মাথাভাঙার দিকে নজর রাখি। মাথাভাঙায় তৃণমূল নেতার বিরুদ্ধে পোস্টার, ছবি দেখাই আপনাদের, দেখুন 5 নম্বর ওয়ার্ডে সেখানে তৃণমূল নেতার বিরুদ্ধে এরকম পোস্টার, তার বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। সেই ছবিটা আপনারা দেখাচ্ছি, সেই পোস্টার দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, এলাকায় বিভিন্ন জায়গায় পোস্টার। 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এই কাউন্সিলরের বিরুদ্ধে এই অভিযোগ। ঠিক কি অভিযোগ? রাজেশ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। রাজেশ, দেখো, মাথাভাঙা শহরের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার নামে কিন্তু মাথাভাঙা শহরের পোস্ট অফিস মোড় সহ এলাকায় দুর্নীতি করেছে এমনটাই পোস্টার পড়েছে। এর আগেও কিন্তু মাথাভাঙা শহরে তৃণমূল নেতার নামেও পোস্টার পড়ার ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ কে বা কারা এই পোস্টার লাগিয়েছে সেই বিষয়টি কিন্তু স্পষ্ট নয়। বিজেপি নেতৃত্বের যেটা দাবি যে তারা যখন তৃণমূল সরকার যখন ক্ষমতায় ছিল সে সময় তৃণমূল নেতারা একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, তার ফলে বিজেপি বর্তমানে ক্ষমতায় এসেছে। সাধারণ মানুষ তাদের যে অভিযোগ, সেই অভিযোগটা তারা প্রকাশ করতে পারছে, তাই তারা সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এই পোস্টার লাগিয়েছে। যদিও ওই তৃণমূল কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়া, তার যেটা দাবি তাকে কালিমালিপ্ত করতেই এই ধরনের পোস্টার ছড়ানো হচ্ছে এবং তিনি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নয়। তবে এই পোস্টার ঘিরে কিন্তু রীতিমতো শোরগোল পড়েছে মাথাভাঙা শহরে। সাধারণ মানুষই এরা করছে, এরা স্বতঃস্ফূর্তভাবে এরা দুর্নীতির বিরুদ্ধে আজকে জনমত গঠন করেছে এবং ভারতের জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় নিয়ে এসেছে এবং মাথাভাঙা পৌরসভায় বিপুল ভোটে এই দুর্নীতির বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। সুতরাং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূলের বিরুদ্ধে এই পোস্টারগুলি লাগিয়েছে।